আজকে আমি তৈরি করব খুবই চটজলদি রেসিপিটা তৈরি করা যায়। আর তার জন্য দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচো করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো চিচিঙ্গা। এর আগের দিনও তোমাদের নিরামিষ করে চিচিঙ্গা করে দেখিয়েছি, আর আজকে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভাজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার পেঁয়াজের সাথে চিচিঙ্গাটা একটু ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। কিছু দেখো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেবো, কোনো জল দেবো না। চিচিঙ্গা থেকে এমনিতেই জল বেরিয়ে যাবে, নুন দিয়েছি। দেখো ঢাকা খুলে দিয়েছি, আর আমার অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আরেকটু হতে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি আবার হতে দেব। ঢাকা খুলে নিয়েছি, আর আমার সব জলও শুষে গেছে। আমি এক্সট্রা কোনো জলও দেইনি, আর ভালো করে সেদ্ধও হয়ে গেছে সব কিছু, আর ভাজা ভাজা হয়ে গেছে। খুবই সহজেই চটজলদি রেসিপিটা তৈরি করা যায়। আর এটা রুটি পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথেও খাওয়া যায়, তবে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইরকম চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে অসাধারণ লাগে। তোমরা একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।